রিস্ক রিওয়ার্ডের বিষয়, রিস্ক রিওয়ার্ডের বিষয় এখানে। তো মার্কেট কিন্তু এখান থেকে এই হরিজন্টাল রেখা থেকে কিন্তু এতটুকু যাওয়ার কিন্তু পসিবিলিটি কিন্তু থাকবে কত, ফিবু 1.618। মার্কেট কিন্তু ফিবু 1.618 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি থাকবে, কিন্তু আমাদের এসএলটিপি নিয়ে কি থাকবে, এই এটা একটা সমস্যা। কারণটা হচ্ছে আমাদের রিস্ক বেশি হয়ে যাচ্ছে, প্রফিট কিন্তু কম। এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা আমি দ্বিতীয় পার্টে আলোচনা করছি ভিডিওর। তো এখন আমাদের যেহেতু এসএলটিপির বিষয়টা আছে, এসএলটিপি আমরা কিভাবে সেট করব, আমরা মার্কেট যদি এখানে যদি হরিজন্টাল রে ব্রেকআউট করে যদি শুধুমাত্র উপরে যদি উঠে যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু হরিজন্টাল রে থেকে কিন্তু কোনো এন্ট্রি নিব না। আমাদের মিনিমাম মার্কেটটা যদি ডাউনে আসে, ডাউনে আসার পর ফিবু এই ফিবু 0.382 এবং ফিবু 0.5 এর মাঝামাঝি স্থানে আসতে হবে মার্কেটটা। মার্কেটটা এইখানে আসার পর আমরা এন্ট্রিটা হচ্ছে এখান থেকে নিব। হ্যাঁ, আমাদের এন্ট্রিটা যদি এখান থেকে যদি আমরা নিই, আমাদের এসএলটা কোথায় হবে, আমাদের এসএলটা হবে হচ্ছে যে আমাদের ওই ফিবু 0 পয়েন্টের নিচে। ফিবু 0 পয়েন্টের নিচে আমাদের এসএল সেট হবে, এবং আমাদের টিপি সেট হবে কোথায়, আমাদের টিপি সেট হবে আমাদের 1.618। আই মিন এখানে আমাদের প্রায় 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা কি করতে পারি, পরবর্তীতে আমরা এন্ট্রি নিলে আমাদের টিপি থাকবে 1.61 এর, এবং মার্কেট এখান থেকে যাওয়ার পসিবিলিটি থাকবে, মার্কেট এখান থেকে উপরে ওঠার পসিবিলিটি থাকবে। তো এভরিওয়ান, যাই হোক, আমি দ্বিতীয় পার্ট আলোচনা করেছি, আপনাদেরকে কথা দিয়েছি আমি ফিবো নিয়ে একটা ভিডিও আনবো, যারা হয়তো অনেকে ফিবো নিয়ে জানেন না। তো ইনশাল্লাহ ফিবো নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।